হোলিতেও গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কৈলাসশহর। বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাক্তন বুথ সভাপতি স্ত্রী ও নাবালিকা কন্যা আক্রান্তের অভিযোগ। হোলির দিনও উত্তপ্ত হয়ে উঠল কৈলাসশহর শহর। শাসক দল ভারতীয় জনতা পার্টির দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে শহরের বৌলাপাশা এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ ও পাল্টা অভিযোগে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। অভিযোগকারী অমিত দাস বৌলাপাশা এলাকার বাসিন্দা এবং 53 কৈলাসশহর বিধানসভা কেন্দ্রের 41 নম্বর বুথের প্রাক্তন বিজেপি সভাপতি। তার অভিযোগ, হোলির দিন সন্ধ্যার প্রাক মুহূর্তে সায়ন চন্দ্র সহ কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে গিয়ে মারধর করে। চিৎকার শুনে স্ত্রী ও 16 বছরের নাবালিকা মেয়ে এগিয়ে এলে তাদের উপর মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভি নামে ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে অভিযুক্ত সায়ন চন্দ্র সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় হাঁটার সময় অমিত দাস ও তার সঙ্গে থাকা যুবকরাই প্রথমে তাদের উপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য তারা পালিয়ে যান বলে তিনি জানান। উল্লেখ্য, এই ঘটনায় অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষই বিজেপির সক্রিয় কর্মী। ফলে দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসা শহর জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাক মুহূর্তে 41 নং বুথের প্রাক্তন বুথ সভাপতি অমিত দাস, যাকে সবাই শান্তা বলে জানে, অভিযোগ করলো সায়ন চন্দ্র মানে আপনি এবং শিবন এবং আরও কে যেন ওনার বাড়িতে গিয়ে ওনাকে আক্রমণ করেছেন। এ ব্যাপারে কি বলবেন? সবাইকে আমি প্রথমে নমস্কার জানাই। আজকে হোলি ধ্রুব আমরা দুপুরবেলা ঠিক মোটামুটি ধরেন 3:30 পৌনে 4 বাজে এর নাগাদ আমরা তারকাটার সাইড দিয়ে ওই দিকে আমরা যাচ্ছি। তখনকার সময় হঠাৎ করে শান্তা যে নাম, যে প্রাক্তন বুথ সভাপতি বলছে, কর্ণজিৎ সম্ভবত ওনার নাম, তো উনি আমাদেরকে, ওনার সাথে আরও কিছু লোকজন ছিল, তখন উনি বলেছেন, এই তোরা এদিকে আইসোস, তোরা এদিকে আবার পারমিশন তোদেরকে কে দিয়েছে। তখনকার সময় আমরা দুজন বাইকে ছিলাম, 3জন বাইকে। তখনকার সময় আমাদের বাইকের সামনে একজন এসে বলে, তোরা দাঁড়া। তখনকার সময় আমরা বাধ্য দাঁড়াতে। তখন দাঁড়ানোর সত্ত্বেই আমাদের উপর এলোপাতাড়ি আক্রমণ সংঘটিত করে। এবং ওনারা এও দাবি করেছেন আপনাদের মধ্যে নাকি এক যুবককে পুলিশ এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে, যখনকার সময় আমাদের উপর আক্রমণ সংঘটিত করে তখন আমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করি। তখনকার সময় ওই যুবকটা এখানে ছিল, এর উপর আক্রমণ সংঘটিত করে। তারপর ওকে পুলিশ সম্ভবত পুলিশের হেফাজতে নিয়ে যায়। তারা যদি আক্রমণ না করতো তাহলে ওই যুবক এখানে থাকতো না। তারা আক্রমণ এখানে রাস্তা দাঁড়িয়ে করেছে বলেই ওখানে পুলিশ ওনাকে পেয়েছে। দেখুন, আমরা যদি আক্রমণে যেতাম তাহলে উনি এখানে থাকার কোনো জায়গা ছিল না। উনি আছেন বলে মানে কি, এটা প্রমাণ হয়ে গেছে যে উনি আক্রমণ করেছেন। ওনারা আক্রমণ করেছেন, এর মানে উনি আটকে পড়েছে। যে সময়ই এলোপাতাড়ি আক্রমণ করেছে তখনকার সময় আমরা ওখান থেকে চলে গিয়েছি এবং নিজের প্রাণ বাঁচাতে, আর উনি আটকে পড়েছেন। পুলিশ যাকে নিয়েছেন ওনার নাম কি? ওনার নাম দীপ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।